ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. निदा हो गई ये महाशर में गुनाहगारों न घबरो वो देखो आबरे रहमत जो कर उठा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि वालिही। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले या न ओ शै जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या
تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল এর এই অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, প্রিয় বন্ধুবর জনাব মাস্টার জয়নাল আবদিন, উপস্থিত রয়েছেন হযরতুল আল্লাহ জনাব মৌলানা আব্দুল মালিক সাহেব দামত বরকাতুহুল আলিয়া, আর উপস্থিত রয়েছেন প্রিয় ভাই হাফেজ মৌলানা বদরুদ্দিন সাহেব, উপস্থিত দিনদার ইমানদার প্রাণ প্রিয় ভাই বন্ধুগণ, কেরানীহাটের সর্বস্তরের ব্যবসায়ী বন্ধুগণ এবং পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 20 বছর পর ঐতিহাসিক কেরানীহাট চত্বরে তাফসীরুল কোরআন মাহফিল করার মতো যে রব আমাদেরকে সুযোগ করে দিলেন, সে মহান মুনিবের দরবারে শুকরগুজার করছি। সকলে জোরে সুবহান আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার শিক্ষক সাইয়্যিদুল আম্বিয়া নবিয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যাকে স্মরণ না করলে হয় না, পুরা বাংলাদেশ তথা গোটা পৃথিবীর মধ্যে তাফসীর জগতের কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ যেই তাফসীরের প্রজনন দিয়েছিলেন পুরা বাংলাদেশে, এই দেশের জনগণের কাঙ্ক্ষিত মুফাসসির জালেমে তাকে সহ্য করতে পারে নাই। কারাগারের অন্তদহীনে 15 বছর তাকে নির্যাতনের পর তাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে সেই সকল শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে যে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে তিজারা, যে ব্যবসা তোমাদেরকে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা অনুধাবন করে থাকো। তেলাওয়াতকৃত আয়াতটি সূরাতুস সাফ থেকে নেওয়া হলো। সম্মানিত হাজিরিন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলা হলো, ব্যবসার, এটা যেহেতু ব্যবসায়িক এলাকা, আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম যে ব্যবসার কথা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, উত্তম প্রশিক্ষণ হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। তার সাথে তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদ শব্দের অর্থ হলো, জিহাদ শব্দের অর্থ হলো কঠিন পরিশ্রম করা, কঠিন সাধনা করা, যেটার পারিবেশিক অর্থ হলো ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে এই সমাজে প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত প্রচেষ্টা করার নাম হলো জিহাদ। এই জিহাদকে আমরা ভিন্ন খাতে প্রবাহিত করি। পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করলে দেখতে পাবেন এই জিহাদকে পাশ্চাত্য সভ্যতা, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এই জিহাদকে ভিন্ন খাতে প্রবাহিত করে মুসলমানদেরকে জঙ্গি আখ্যায়িত করে গোটা পৃথিবীতে নৈরাজ্য ছড়াচ্ছে ইহুদি এবং নাসারারা। এই জিহাদ শব্দের অর্থ এই নৈরাজ্য নয়, জঙ্গিবাদ নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে মানবতার মুক্তির জন্য সংগ্রাম করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরতে বদরের যুদ্ধের মাধ্যমে, বদরের জিহাদের মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে শিখিয়েছে মানবতার মুক্তির জন্য নিজেদের চূড়ান্ত প্রচেষ্টার নাম হলো জিহাদ। এই জন্য বিশ্ববাসীরা শুনে রাখেন, এই জিহাদ হচ্ছে আমাদের উপর ফরজ। জিহাদ হচ্ছে কি আমাদের উপর ফরজ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কারহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। এই জিহাদ করাটা তোমাদের জন্য যদি অসহ্য মনে হয়
কোন কাজ যদি তোমাদের অসহ্য মনে হয়, এটার মধ্যে আল্লাহ তাআলার হিকমা এবং বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ববাসীদের কাছে আল্লাহ তাআলার আহ্বান হলো, আল্লাহ তাআলার হুকুম হলো, ও বিশ্ববাসীরা, মানবতার মুক্তির জন্য তোমাদেরকে চূড়ান্তভাবে জিহাদ করতে হবে। এই জিহাদের নাম হলো নিজেদের প্রাণপণ প্রচেষ্টা করা, নিজেদের চূড়ান্ত প্রচেষ্টা করা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, সাধনা করো, প্রচেষ্টা চালাও, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত না হবে। ও মানবতা, মানবতার মুক্তির জন্য তোমাদেরকে চূড়ান্ত জিহাদের ফয়সালা চালিয়ে যেতে হবে। এরপরে এই জিহাদ করলে কি ফায়দা হবে আমাদের, জিহাদের মধ্যে আমাদের কি লাভ রয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রকৃতপক্ষে হচ্ছে মুমিন তারা যাদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল, যারা মুসলমান দাবি করে, যারা মুসলমানদের দাবিদার, আল্লাহ তাআলা তাদের জান এবং মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো চূড়ান্তভাবে তাদের দায়িত্ব হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এরপর আল্লাহ তাআলা বলেন, ফায়াকতালুনা ওয়া ইয়াকতালুন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে হয়তো মরবে, না হয় মারবে। এই পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করলে দেখবেন, সর্ব পর্যায়ে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তিনটি জাতি, তিনটি বিভক্তে পৃথিবীর মানুষ বিভক্ত। একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের, আরেকটা জাতি হলো মুনাফিক। পৃথিবীর মধ্যে যত ফাসাদ সৃষ্টি করেছে, পৃথিবীতে যত সভ্য কাজ করেছে, কাফেররা, মুনাফিকরা করেছে। আপনি ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবেন যে পৃথিবীর ইসলাম আসার পূর্বে জাহিলি যুগে, আইয়ামে জাহিলিয়া যুগের মধ্যে বখতে নসর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আক্রমণ করে ওই সময়ের আহলে কিতাবের 7 লক্ষ আহলে কিতাবকে হত্যা করেছিল। তারা ছিলেন কাফের। এরপর রোমান বাইজেন্টাইন সাম্রাজ্য পৃথিবীর উপর আক্রমণ করে গোটা পৃথিবীকে তছনছ করে দিয়ে তারা ছিল কাফের। এরপর আপনি দেখবেন 1864 সালে 1864 সালে আমেরিকার মধ্যে প্রভাব বিস্তারের জন্য যখন আমেরিকার মধ্যে যুদ্ধ হলো, এই যুদ্ধ করেছিলেন ইহুদিরা। এই ইহুদিদের ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবীতে বিশাল যুদ্ধের আয়োজন করা হয়েছে। এরপর পৃথিবীর মধ্যে এমন যুদ্ধ হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়ে 18 সালে এই যুদ্ধ সমাপ্ত হয়। এই যুদ্ধ খ্রিস্টান ইহুদিরা করেছিল, এখানে মুসলমানদের কোনো কিছু শরিক ছিল না। এই যুদ্ধের মধ্যে পৃথিবীর 1,70,00,000 বনি আদমকে পৃথিবী থেকে বিদায় করেছে। এরপর আপনি দেখবেন পৃথিবীর মধ্যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো 1939 সাল থেকে 1945 সাল, এই যুদ্ধের মধ্যে 2 কোটির উপরে বনি আদম হত্যা করা হলো। এবং আমেরিকা
1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকির মধ্যে আণবিক বোমা নিক্ষেপ করে এক বোমায় 9 লক্ষ মানুষকে হত্যা করেছিল। ও দুনিয়ার মানুষ, আপনারা দেখতে পাবেন এই পৃথিবীতে যত প্রসাদ সৃষ্টি হয় সব ইহুদি এবং নাসারা। আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছে। ও ঘুমন্ত মানুষ, জাগো জাগো, মুসলমানদেরকে তোমাদের আত্মহাত করে ডাকছে, তোমরা জেগে ওঠো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ও মুসলিম বিশ্ব, তোমাদের কি হয়েছে? নিঃস্বাদিত নিষ্পেষিত ফিলিস্তিনের জনগণ আকাশের দিকে হাত তুলে ডাকছে, ইয়াকুলুনা রব্বানা, হে আমার রব, আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলা, এই জালেমদের অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বের করো। আজকে ফিলিস্তিনের জনগণ আপনাদেরকে ডাকছে, আমরা ঘুমন্ত। এজন্য বলছে, এই জাতির জনগণ সর্ব অবস্থায় আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সব জায়গায় মুসলমানদের উপর জিহাদ ফরজ। জিহাদের নাম জঙ্গি নয়, জিহাদের নাম হলো প্রচেষ্টা। যেখানে মানবতা বিধ্বস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আইয়ামে জাহিলার লোকগুলো যখন আল্লাহ তাআলাকে ভুলে গেলেন, নারীর উপর নির্যাতন করা হলো, শিশুদের উপর নির্যাতন করা হলো, অবৈধতম জনগণের উপর যখন নির্যাতন হচ্ছে, সেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফেন্সিং হিসেবে জিহাদের ঘোষণা দিয়েছেন। আজকে আপনি পর্যালোচনা করে দেখবেন পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সব জায়গায় ইহুদি এবং নাসারারাই সর্বপ্রথম আক্রমণ করেছে। এইবারে ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে আপনি দেখবেন ফিলিস্তিনিদের সাথে আপনার ইহুদিদের সাথে যুদ্ধ কি হয়েছে, বন্দি চুক্তি এবং যুদ্ধের শান্তি চুক্তি হয়েছিল। এই শান্তি চুক্তি সর্বপ্রথম লঙ্ঘন করেছে ইহুদিরা। আর মদিনা সনদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হুদায়বিয়ার সন্ধির মধ্যে যখন আল্লাহর পয়গম্বরের সাথে মক্কার কাফেরদের সাথে চুক্তি হলো, এই চুক্তিটাই সর্বপ্রথম ভঙ্গ করছে মক্কার কাফেররা। আল্লাহ পাক সকলকে বুঝার মতো তৌফিক দান করে, সকল বলেন আমিন। যেহেতু সময় সংক্ষেপ, অনেক উলামা হযরত আছে, আলোচনা করবে ইনশাআল্লাহ। যদি অন্য সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করব। আমি একটা কথাই বলবো, সেই কথার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। জিহাদ মানে জঙ্গি নয়, জিহাদ মানে সন্ত্রাস নয়। জিহাদকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য ইহুদি এবং নাসারারা এই কাজকে জঙ্গি বলে স্বীকৃতি দিচ্ছে। অথচ পৃথিবীর ইতিহাস আপনি যখন পর্যালোচনা করবেন সর্ব অবস্থায় দেখবেন সব জায়গায় কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করছে। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, স্পেনের মুসলমান, যে স্পেন তারেক বিন জিয়াদের মাধ্যমে বিজয় হয়েছিল, সেই স্পেনের মাটিতে 750 বছর মুসলমানরা শাসন করেছে। কিন্তু সেই মুসলমানদের জায়গায় স্পেনের গ্রানাডা কেন্দ্রীয় মসজিদে মুসলমানদেরকে ঢুকাইয়া তালা লাগাইয়া আপনার পেট্রোল দিয়া একদিনে 40,000 মুসলমানকে হত্যা করা হয়েছে। ও দুনিয়ার মানুষ, আপনি যেই দিকে তাকান না কেন, আজকে মুসলমানদের সেই যে অধপতন, আজকে রাষ্ট্রীয় প্রধানরা হয়েছে মুনাফিক। আল্লাহ পাক সকলকে ফিলিস্তিন এবং নির্যাতিত মুসলমানদের পক্ষে থাকার মতো তৌফিক দান করে, সকল বলেন আমিন। এবং এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করে কোরআনের আলোচনা শোনার মতো তৌফিক দান করে, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।